সোশিওলজির বিনিময় তত্ত্বের মৌলিক প্রস্তাবসমূহগুলো আজকে আলোচনা করব। তো আধুনিক বিনিময় তত্ত্ব দুজন সমাজতাত্ত্বিক হলেন জর্জ হোয়েন্স এবং পিটার ব্লাউর। এদের তাত্ত্বিক অবদান কিন্তু এই আধুনিক বিনিময় তত্ত্বকে সমৃদ্ধ করেছে। তাই এদের মধ্যে পার্থক্য থাকলেও বহু ক্ষেত্রে এদের ধারণার মধ্যেও মিল দেখা যায়। এরা দুজনেই অর্থনীতি ও মনস্তত্ত্ব থেকে অনুসৃত কিছু ধারণা মেনে নিয়েছেন। তাছাড়া ব্যবহারিক নীতিও এরা কিন্তু দুজনেই মেনেছেন। এরা দুজনেই মনে করেন কোনো বিশেষ প্রতিষ্ঠান বা ভূমিকার উৎস বিশ্লেষণ করা বিনিময় তত্ত্বের লক্ষ্য নয়। এই তত্ত্বে ব্যবহারের বৈচিত্র্য বিশ্লেষণ করাই হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং এই বৈচিত্র্যের অন্তরালে যে সাধারণ নীতিটি আছে তা নির্ধারণ করে বিশ্লেষণ করাই হলো এই তত্ত্বের মূল লক্ষ্য। তবে এই সূত্রে তারা সামাজিক জীবনের সাধারণ দিকগুলো যেমন গোষ্ঠীর গঠন ক্ষমতা, নেতৃত্ব ও বিরোধিতা, বন্ধুত্ব এবং অনুগামিতা প্রভৃতি বিষয় বিশ্লেষণ করেন। তবে বিনিময় তত্ত্বে 5টি মৌলিক প্রস্তাব লক্ষ্য করা যায়। এগুলো হলো সাফল্যের নীতি। মানুষের কোনো ক্রিয়া যত বেশি পুরস্কৃত হবে ততই মানুষ সেই ক্রিয়াতে উৎসাহী হবে। এটা হলো বিনিময় তত্ত্বের প্রথম নীতিটা, অর্থাৎ সাফল্যের নীতি। দ্বিতীয় হচ্ছে যে উদ্দীপকের নীতি। এবার এই যে উদ্দীপকের নীতি, এই উদ্দীপকের নীতির মধ্যে হচ্ছে যে অতীতে কোনো উদ্দীপক বা উদ্দীপক সমূহের জন্য কোনো মানুষের কোনো বিশেষ ক্রিয়া যদি পুরস্কৃত হয় এবং ওই উদ্দীপক যেখানেই উপস্থিত থাকবে সেখানেই কিন্তু সে ওই ক্রিয়া করতে উৎসাহী হবে। 3 হচ্ছে মূল্যমানের নীতি, অর্থাৎ কোনো মানুষের কাছে তার ক্রিয়ার ফলাফল যত বেশি গুরুত্বপূর্ণ ও মূল্যবান হবে তত বেশি সে ওই ধরনের ক্রিয়াতে উৎসাহী হবে। 4 হচ্ছে যৌক্তিকতার নীতি। বিকল্প ক্রিয়ার মধ্যে বাঁচতে গিয়ে মূল্যায়নের নীতির মধ্যে আরেকটি হচ্ছে যৌক্তিকতার নীতি, অর্থাৎ বিকল্প ক্রিয়ার মধ্যে বাঁচতে গিয়ে মানুষ সেটাই বাছে যেটা তাকে মূল্য দিয়েছে এবং যা পরবর্তীকালে তাকে আরও মূল্য এনে দেওয়ার বেশি সম্ভাবনাময় হবে। 4 হচ্ছে বঞ্চনা ও পরিতৃপ্তির নীতি, অর্থাৎ এখানে বলছে যে কোনো মানুষ একই ক্রিয়ার জন্য একই ধরনের ফলাফল অর্থাৎ পুরস্কার যত বেশি পেয়ে থাকবে ততই ওই ক্রিয়ার মূল্য, ওই পুরস্কারের মূল্য তার কাছে কমবে। নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে আগ্রাসন ও অনুমোদন সাপেক্ষতার নীতি। যখন কোনো মানুষ তার ক্রিয়ার ফলাফল হিসেবে তার চাহিদা মতো পুরস্কৃত হন না এবং তিরস্কৃত বা শাস্তি পান যা তিনি আশা করেননি, তখন তিনি আগ্রাসী ব্যবহার করবেন। একইভাবে যখন কোনো মানুষ তার আশানুরূপ পুরস্কার পান, বিশেষ এমন কিছু যা তার চাহিদার থেকে বেশি, এবং শাস্তি পান না যা তিনি আশা করেছিলেন, তিনি অনুমোদন সাপেক্ষ ব্যবহার করবেন। তাহলে এইভাবেই কিন্তু আজকের আলোচনা হলো। এটা হচ্ছে বিনিময় তত্ত্বের মৌলিক প্রস্তাবনাসমূহ, সোশিওলজির একটি বিশেষ টপিক।